ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। জাহিলিয়াতের যুগে, আয়ামে জাহিলিয়াত অন্ধকার একটি যুগ, যে যুগে আপনার কিনা যদি কোনো বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, যদি মেয়ে সন্তান পৃথিবীতে আসতো রে, আর ওই গার্জিয়ানকে, ওই বাপকে যখন সুসংবাদ দেওয়া হতো, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, যে তোমার মেয়ে কন্যা জন্ম নিয়েছে, তখন যখনই শুনতে শুনতে তার মনটা ভারাক্রান্ত হয়ে যেত, মনটা কালো মলিন হয়ে যেত, মনে হয় তাকে কেউ বিস্মান করিয়েছে। মেয়ে হচ্ছে বোঝা, মেয়ে হলেই মেরে দাও, রাখা যাবে না। জাহিলিয়াত খুব খারাপ। কেন মারতো তারা? কয়েকটা কারণে মারতো। মেয়েদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো, মেয়েদেরকে ধর্ষণ করা হতো, বিবাহর কোনো ঠিকঠাক ছিল না। জাহিলিয়াত 4 ধরনের বিবাহ হতো, এটা আজকে বলবোই না, বাদ বুখারীর হাদিস কিতাবুন নিকাতে এটা বর্ণনা করা আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন বিবাহর রীতিনীতি কেমন ছিল, এটা আর বলছি না। তবে মেয়েদেরকে তার মর্যাদা দেওয়া হতো না। রাস্তায় পেলে মেয়েকে ফেরে খেয়ে নিত, পেট ছেড়ে দেখতো ছেলে না মেয়ে আছে, এক কথায় মেয়ের মর্যাদাই তাকে দেওয়া হতো না। আর মেয়ে যদি মর্যাদা নাই দেওয়া হয়, তো কোনো বাপ চাইবে যে আমার মেয়ে বেঁচে থাক? ও তো বলবে। তারা কি করতো? তাদের কথা হচ্ছে যে কন্যা সন্তান হবে, গলা টিপে মেরে দেবো, 2 দিন কানবো, ঝামেলা শেষ। কিন্তু মেয়ের এত নির্যাতন দেখতে পারবো, এজন্য মেয়েদেরকে তারা কি করতো? জ্যান্ত পুঁতে দিত। ওটাই আমার আল্লাহ বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত-তুরাব। যখন মেয়ের সুসংবাদ দেওয়া হতো রে, তখন তাদের মুখটা মলিন হয়ে যেত তার গ্লানির কারণে। সে গ্রাম থেকে, কম থেকে, তার সম্প্রদায় থেকে অন্য কোথাও সে পালিয়ে যেত, আড়ালে থাকতো। কেন কেন কেন? ওই গার্জেনকে বলা হতো, ওই বাপকে বলা হতো, দেখ তোর কপাল খারাপ, তোকে আল্লাহ বেটি দিয়েছে, বেটি তোর ঝি খাটবে, গোলামি করবে, মানুষ তাকে ধর্ষণ করবে, নির্যাতন করবে, আর তুই কপাল এত, তোর কপাল পোড়া। মানুষ দিকদার জানাতো, খালা বলবো আর কি করতো, মাসি আর কি করতো, কাকি আর কি করতো, গ্রামের লোক তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। আর এগুলো সহ্য করতে না পেরে তারা সিদ্ধান্ত নিত, আইমসিকহু আলা উহুনিন আম ইয়াদুসসুহু ফিত-তুরাব, যে মেয়েটাকে বাঁচিয়ে রাখবে না মেয়েটাকে কবর জ্যান্ত পুঁতে তাকে মারবে। সিদ্ধান্ত নিত, মেয়েকে বাঁচিয়ে রাখবো না, জ্যান্ত পুঁতে দেব। এই সিদ্ধান্ত নিয়ে আলা মা ইয়াহকুমান, আর এই সিদ্ধান্ত কতই না জঘন্য। আমার আল্লাহ বলছেন, ওরা যারা সিদ্ধান্ত নিত রে, এটা খুবই জঘন্য, খুবই খারাপ, নিকৃষ্ট। মেয়েদেরকে মেরে ফেলে দিত। কেন? ছোট্ট করে একটা ঘটনা বলি, ছোট্ট করে 3টা পাঠ করে আমি আলোচনা এখানে শেষ করব। ছোট্ট করে বলি যে তাফসিরে কুরতুবিতে, প্রাচীন তাফসির, ওই তাফসিরে কুরতুবিতে একটা বর্ণনা টেনে নিয়ে এসেছেন কুরতুবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কমাতেন চানছেন কি, যে জাহিলিয়াত মানে ধরনটা, মেয়েদেরকে কিভাবে জ্যান্ত পুঁতে মারা হতো, কিছু নমুনা ঘটনা তুলে ধরেছেন। অনেক অনেক রিওয়ায়াতে অনেক রকম আছে। একজন সাহাবী বসে আছেন নীরব, ইসলাম গ্রহণ করার পরে তার মনে শান্তি নাই যে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। আমি নিজের হাতে ও 8টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছেন, মন খুব খারাপ, ইসলাম গ্রহণ করলাম, মাফ হবে কি হবে না? আল্লাহ রাসূল সাহাবীটাকে দেখে বললেন, এই সাহাবী কি ব্যাপার বলো, কেন তোমার মন খারাপ, কি তোমার হয়েছে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমার মনে পেছন ঢুকে আছে, টেনশন ঢুকে আছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বলছে, তুমি কি এমন
পাপ করেছো রে? তো বলছে আমার নিজের 8টা সন্তানকে আমি নিজের হাতে জীবিত কবর দিয়েছি, নিজের হাতে তাদেরকে পুঁতে দিয়েছি। এটা আমার মনটা পেছনে ঢুকে গেছে, মনে শান্তি নাই, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমার 8টা কন্যা সন্তানকে কিভাবে হত্যা করেছে বলো। তিনি বর্ণনা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীকে বলেছিলাম বিবি রে যখন আমি বিদেশে চলে গেলাম, তুমি গর্ভবতী অবস্থায় আছো, পেটে সন্তান আছে, তোমাকে আমি বলে গেলাম যদি তোমার পুত্র হয় তাহলে তুমি কন্যা পুত্রকে বাঁচিয়ে রাখবে, ছেলেকে বাঁচিয়ে রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে মেরে ফেলে দেবে, ওকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু আমার স্ত্রী তা করে নাই, বরং করেছে কি যে আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, এত সুন্দর চেহারা, আমার স্ত্রী মায়া হয়ে গেল, এত সুন্দর কন্যাকে আমার মেয়েকে আমি কিভাবে মারবো, এটা তো আমার দ্বারা অসম্ভব। তো এই করে তিনি কি করলেন, ওই কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে দিলেন। বড় করার পর তিনি বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। বড় হলো 6 বছর 7 বছর হলো, বাড়ি রিটার্ন এলো। 6 বছর 7 বছর পর ওই সাহাবী বাড়ি এসে দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে দৌড়ে এসে আব্বা বলে চলে আসে। আরে কে এটা রে? কইছে এটা তোমার বেটি। হ্যাঁ, তোকে যে বলেছিলাম মেরে ফেলে দিবি, ফেলতে পারিসনি। দেখেন আপনি চেহারাটার দিকে তাকান, মেয়েটার দিকে তাকান, কত সুন্দর চেহারা, কি করে মারি, কি করে মারবো এই কন্যা সন্তানকে আমি। কিন্তু দুঃখজনক ঘটনা, বাপ পেছন টেনশন ঢুকে গেছে। যখনই বাড়ি থেকে বের হয় লোক গর্জনা দেয়, ভৎসনা দেয়, ইয়ার কি ঠাট্টা বিদ্রুপ করে, দেখ তোর মেয়ের সঙ্গে কেমন ব্যবহার হবে রে, তোর মেয়ে দাসী হবে, চাকর হবে, গোলাম হবে, তোর মেয়ে রাস্তায় ধর্ষণ হবে, এই বলে পরের বাড়ি যাবে, জি খাটবে। সবাই তাকে ধিক্কার জানাতো, মন তার মানলো না। এই করে যখন কিছুদিন পার হলো, তখন তিনি সিদ্ধান্ত নিলেন কিভাবে স্ত্রীর কাছ থেকে মেয়েকে ছোটানো যায়। স্ত্রীকে বলে বিবি রে কন্যা সন্তানকে তুমি খুব সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে তার মামার বাড়ি নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব। আপনার বিবি সুন্দর করে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পর ওই মেয়েটাকে তখন নিয়ে চলে গেল। মেয়েও খুশিতে আটখানা হয়ে গেছে, কারণ আব্বা খুব ভালোবাসে। নিয়ে চলে গেছে মরু প্রান্তরে। আর মরু প্রান্তরে নিয়ে গিয়ে আপনার কন্যা সন্তানকে বলছে বেটি রে এটা গর্ত খনন কর। গর্ত করতে দুজন বাপ বেটি মিলে গর্ত খনন করতে লাগলো। আর আপনাকে না ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে, আপনার মেয়ে এত সুন্দরী ছিল, এত আমাকে ভালোবাসতো, আমি যখন মাটিগুলো খুঁড়তাম তো দাড়িতে এই ধুলা বালিগুলো লেগে যেত, তো আমার মেয়ে আমার কন্যা দাড়িগুলোকে হাত দিয়ে ছেড়ে দিত, আব্বা তোমার দাড়িতে ধুলা লেগে গেছে, আমাকে আব্বা মধুর কণ্ঠে ডাকতো, এত ভালো লাগতো। কিন্তু আমি হঠাৎ করে জানো রে যখন গর্ত কমপ্লিট হয়ে গেল, মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি নিচে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়ে বলছে আব্বা তুমি আমার সঙ্গে কি এমন ব্যবহার করো, তুমি তো বলেছিলে নানির বাড়ি বেড়াতে নিয়ে যাবে, মামার বাড়ি বেড়াতে নিয়ে যাবে, কিন্তু আজকে তো দেখছি তুমি আমাকে গর্তে ফেলে দিলে, কি এমন ভুল করলাম আব্বা? আব্বা জান আমি আপনাদের কাছে কি এতই বোঝা হয়ে গেলাম গো? আব্বা দয়া করে আমাকে মারবেন না। আব্বা জান আমি আপনাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা বলে ডাকবো না, আমি আপনাদের সামনে যাব না, আপনাদের কাছে আমি আশ্রয় নেব না, এখান থেকে আমাকে ছেড়ে দেন, আমি এমন একটা অনির্জন জায়গা চলে যাব, আপনাদের সামনে কোনোদিন মুখ দেখাবো না, কোনোদিন আব্বা বলে মা বলে তোমাদেরকে ডাকবো না। যেগুলো না দেখে সহ্য না করে তার কথাকে মেনে না নিয়ে ধাক্কা মেরে গর্তে ফেলে দেওয়ার পর বিশাল বড় একটা পাথর নিলেন। পাথর নেওয়ার পর মেয়ের মাথায় এমন করে মেরেছে, মাথা চৌচির হয়ে রক্ত চারদিকে ছিটে চলে গেছে। ছিটে যাওয়ার পর আব্বা বলে একটা ডাক দিয়েছে। আব্বা ডাকটা যে কত বড় ছিল, ওই ডাকটা এখনো আমার কানে কান কান করে বাজে। এরপর আমি মেয়েটাকে সুন্দর করে আপনার মেয়েটাকে আমি একদম মাটি চাপা দিয়ে আপনার কবর দাফন করে দিয়ে আমি রিটার্ন বাড়ি চলে গেলাম। কিন্তু যতই হাঁটি আমি আমার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। দয়ার নবী গো আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। আল্লাহ নবী বলেন সাহাবী রে
তুমি কেমন ভাবে কাজটা করতে পারলে? বিশ্বনবী কেঁদে ফেললেন, চোখ দিয়ে অশ্রু পানি বের হচ্ছে, দাড়ি ভিজে গেছে। বলছেন সাহাবী রে, এর জন্য তোমাকে 8টা গোলাম আজাদ করতে হবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো গোলাম নাই, তবে আমি উট দিতে পারি। বলছে তাহলে তোমাকে 8টা উট কুরবানি করতে হবে। জাহিলিয়াতের যুগ যে জঘন্য যুগ, এই জন্য মেয়েকে বাঁচতে দিত না। মা বোন, আপনাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। এই যে আপনি খুব সুন্দর ঘুরছেন, খুব হাঁটছেন, মেয়ে হিসাবে অধিকার কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাসূল। আমি যদি জাহিলিয়াত বলি তো ঘন্টা ঘন্টা লাগবে। আমি যদি ভারতীয় জাহিলিয়াত আলোচনা করি, অনেক সময় ইউরোপিয়ান, তারপরে খ্রিস্টানীয় মানে মতবাদ, এগুলো যদি আমি আপনাকে আলোচনা করি, মেয়েদের সঙ্গে কি ব্যবহার করা হতো, খালি যদি একটু করে শুনেন তাহলে মনে ধাক্কা লাগবে। আহারে এত নোংরা বর্বর! সতীদাহ প্রথা তো জানেনি, শুনেছেন? সতীদাহ প্রথা কত নোংরা, যে মেয়েকে কি করবে, একটা লোকের 450টা স্ত্রী। একজন সন্ন্যাসী 450টা, ইতিহাস বই পড়ছিলাম, 450টা স্ত্রীকে একটা স্বামীর জন্য 400 পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে, চিতায় আগুন, বাঁচবে না। তারা মনে করে যে স্ত্রী আছে, স্বামী মরে গেল, তার মানে ও কুলক্ষণী মহিলা, ওকে বাঁচিয়ে রাখা যাবে না, ওকে মেরে দাও। আর হিন্দুদের একটা আকীদা আছে, বহু আল্লাহ বহু ভগবান হতে পারে, কিন্তু বহু স্ত্রী মানে বহু স্বামী হবে না, 2টা স্বামী হবে না, কিন্তু বহু ভগবান হতে পারে ওদের। এটা আমি এই থিওরিগুলো এখন বলছি না, ইনশাআল্লাহ ইউটিউবে পাবেন, কোনো একদিন বলবো। তবে 3টা হিসাবে, এক কন্যা হিসাবে অধিকার। প্রথম আমি ঢুকে গেলাম কন্যা হিসাবে অধিকার। বিশ্বনবী বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা। বিশ্বনবী বলছেন যেই ব্যক্তি, যেই গার্জেন, যার বাড়িতে 2টি কন্যা সন্তান আছে, 2টি মেয়ে আছে রে, আর ওই মেয়েটাকে হাত্তা তাবলুগা, বালেগা পর্যন্ত, প্রাপ্তবয়স্ক পর্যন্ত যদি মেয়েটাকে দেখভাল করে, যায় ইয়াউমাল কিয়ামতে, তাহলে ওই গার্জেনটা বিশ্বনবীর সঙ্গে কিয়ামতে একসাথে থাকবে। দিয়ে তিনি আনা ওয়া হুয়া হাকাদা, আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। এভাবে তিনি আঙ্গুল খালেন, জম্মা আসাবিয়াহু, তিনি বলেন এইভাবে মিলে মিলে তার গার্জেন আমার সঙ্গে কিয়ামতের দিন এইভাবে থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী অন্য হাদিসে বলছেন, রাবি হচ্ছেন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন মান আলা সালাসা বানাতিন, কারো বাড়িতে যদি 3টা সন্তান থাকে আর 3টা মেয়েকে যদি ভালো ভালো করে লালন পালন করে, ভালো করে মানুষ করে, ওয়াজাওয়াজাহুন্না, এবং তার সুন্দর বিবাহ দিয়ে দেয়, ওয়া ওয়াহসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে সুন্দর ব্যবহার আচরণ পেশ করবে, বিশ্বনবী বলেন ফালাহুল জান্নাহ, তাহলে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। কিন্তু কারো যদি 4টা 5টা 10টা এরা হয়, ছেলে হয়, কোনো লাভ নাই, হাদিসে নাই, ফজিলত নাই, এত নেকি পাবে, জান্নাতে আর হবে। কিন্তু মেয়েদের ব্যাপারে বিষ্ণু বলছেন, যার বাড়িতে 2টা কন্যা সন্তান আছে, যার বাড়িতে 3টা মেয়ে আছে, আর মেয়ে যদি দেখভাল করে, সুব্যবস্থা করে, সুশিক্ষা দেয়, তাহলে ওই বাপটা লাভবান, ওই বাপটা জান্নাতে যাবে, কিয়ামতের সাথে একসাথে থাকবে। কোন হাদিসে বলেছে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কত সুসংবাদ! খালি আমরা খুব খালি ছেলে হলো, আমার বেটা হয়েছে, ঘোড়ার ডিম। মেয়ের ব্যাপারে তোমার এরকম উত্তেজনা শুরু হয় না। মেয়ে হচ্ছে আনন্দ, ভালো আনন্দ, প্রফুল্লতা দেখাও যে হ্যাঁ একটা সুন্দরী, মানে আমি কন্যা একটা মেয়ে পেয়েছি, তার মানে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। এটা বিশ্বনবী বলেছেন। কিন্তু আজকালকার মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে, মেয়েদেরকে ন্যায্য অধিকার, অবশ্য আমরা মেয়েদের ন্যায্য অধিকার দিইনি, বলবো তো গা চুলকানি শুরু হয়ে যাবে। বলছি